মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। তো মহালয়ার আজকে, তো মহালয়ার দিন সকালবেলা মানে ভোরবেলা আর কি উঠে মহালয়া দেখা, সেটা বেশ ভালোই লাগে। তো মা উঠেছিল, তো মা আবার আমাকে ডাকলো, অল্প একটু মহালয়া আর কি দেখলাম। তো দেখার পর বেশ ভালোই লাগলো, আবার ঘুম ঘুমও পাচ্ছে। এরকমই হয় যে মানে ছোটোবেলায় যখন দেখতাম অর্ধেক তো দেখতাম, তারপর আবার হচ্ছে মানে ঘুম এত পেয়ে যেত, তো আবার শুয়ে পড়তাম। আবার পরে তো হয়, তখন আবার দেখতাম। এরকমই হয়, মহালয়া দেখতে বেশ ভালোই লাগে। ভোরবেলা উঠে মহালয়া দেখব, তো সকালবেলা উঠে মহালয়া দেখার আনন্দটাই আলাদা। ছোটোবেলায়ও দেখতাম, এখন মানে বড় হয়ে গেছি, এখনও দেখতে বেশ ভালোই লাগে মহালয়। তো পরে আবার যখন হয়, মানে ধরো 10টা 11টা 12টার থেকেও আবার হয়, বা যে আবার পরেও হয়, দুপুরবেলার দিকেও হয়, সেটাও দেখি। সেটাও ভালো লাগে, মানে অর্ধেকটা দেখি তখন, মানে সকালবেলা তো অর্ধেকটা ঘুমের মধ্যে আর কি ঢুলতে ঢুলতে দেখি, আবার পরে হচ্ছে অর্ধেকটা দেখা হয়। তো চলো, আকাশ বাতাস দেখে কীরকম মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কি বলো তো, বৃষ্টি নামবে, মানে খুব জোর একটা বৃষ্টি নামবে। তো দেখা যাক এখন কখন বৃষ্টি নামে। আবার হচ্ছে আমরা মা আর আমি একটু মার্কেটে যাব, একটু কেনাকাটি করতে। তো সেটাও একটা ব্যাপার আছে, তো বিকালে যাব। তো চলো দেখতে থাকো। তো আজকে সম্ভবত হচ্ছে কি কি রান্না হবে বলো তো। হচ্ছে ডাল, আলু ভাজা, আর একটা যেন কি হবে, ও মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হবে, চচ্চড়ির মতন হবে, আর হচ্ছে চিকেন হবে। তো এগুলো রান্না আজকে হবে। যেহেতু মহালয়ার দিন অনেকে পিকনিকও করে, তো সেরকমভাবে পিকনিক করা তো হয়নি। তো এরকম মানে ঘরের মধ্যে সবাই মানে আমরা 4জন আর কি, আমি, বাবা, মা, ভাই। তো 4জনে হচ্ছে মাংস খাওয়া হবে, আর হচ্ছে এরকম পিকনিকের মতনই বলতে পারো। তো দেখতে থাকো। তো এই সকালবেলা আসলাম একটু ছাদে। ছাদে আসলে পরে এত ভালো লাগে গাছপালাগুলো দেখতে, পাখির আওয়াজ তো পাচ্ছই পাশের থেকে। মানে এদিকে আর কি পাখি আছে অনেক রকমের, তো কেউ কেউ নীলকণ্ঠ বলে, কেউ কেউ আবার অপরাজিতা ফুলও বলে। কি সুন্দরভাবে ফুটে আছে, দেখে যে কি ভালো লাগছে। ছোট্ট গাছটার মধ্যে অগুন্তি কুড়ি আছে, আবার অগুন্তি আর কি ফুল ফুটে আছে। কি সুন্দর লাগছে না? নীল কালারটা, এই কালারটা ভীষণ ভালো লাগে। ফুল ফুটলে তো আরও মানে দারুণ সুন্দর লাগে। আর গাছে দেখো কত বেগুন আর কি হয়ে আছে। এখন এই গাছগুলো জানি না শীতে আবার বেগুন গাছ লাগানো হবে। তো এই বেগুন গাছগুলোতে তো এখনও আর কি ফল দিয়েই যাচ্ছে। লম্বা লম্বা বেগুনগুলো হয়, কিন্তু অতটাও যে পোকা আছে তা না। মানে বেশ ভালোই আর কি বেগুনগুলো। তো অনেক কয়টা আর কি নিয়েও এসেছি, মানে শিলিগুড়িতে আর কি নিয়ে এসেছি। তো দেখতেই পারছো কতগুলো বেগুন ধরে আছে, আর আমাদের মিনিটা, সাদা মিনিটা এদিক ওদিক আর কি ঘোরাঘুরি করছে। আর এদিকে দেখো পদ্ম ফুলে কত কড়ি এসেছে। মানে এবার লক্ষ্মী পুজোতে পদ্ম ফুল বেশ ভালোই ফুটবে। মানে আমাদের বাড়ির, বাপের বাড়ির কথা বলছি। দেখো কত সবগুলোতে আর কি মানে গুচ্ছ গুচ্ছ করি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন কোথায় যাচ্ছি বলো তো? পুজোর কেনাকাটি করতে যাচ্ছি। তো কালকে এসেছি জলপাইগুড়িতে। তো আসার পর ভাবলাম যে কালকে আর শরীরটা একদমই ভালো লাগছিল না, আস্তে আস্তে আমার 8টা বেজে গেছে। তো ভাবলাম কালকে আর যাওয়ার আর কি মানে ইচ্ছা করছিল না। তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হলো, তো ভাবলাম, মা বললো যে তাড়াতাড়ি চল। তো এখন হচ্ছে কটা বাজে বলো তো? 4:45 আর কি বাজে। তো মা বললো তাড়াতাড়ি চল, ভিড়ের মানে বেশি ভিড় হয়ে যাবে, বেশি রাত্রি করে গেলে বেশি ভিড় হয়ে যাবে, আবার বৃষ্টি বৃষ্টিও নেমে যেতে পারে, এটা একটা ব্যাপার। তো সেজন্য ভাবলাম যে এখনই যাই। তো এখন যাচ্ছি মা আর আমি। তো দেখি কী কী কিনি। তো চলো দেখাবো। জানি না কতটা ব্লগ করতে দেবে। আগেরবার তো ওই দোকান থেকেই আর কি গেছিলাম, ওখানে মানে ভিডিও আর কি অ্যালাউ করছিল না, তাও অল্প সংখ্যক আর কি করেছিলাম। এবার হয়তো জানি না করতে দিবে কি দিবে না। তো চলো দেখা যাক কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদেরকে দেখাবো। তো বেশি খুব একটা কেনাকাটি নেই, কিন্তু যেটুকু আছে তাও কিনতে তো টাইম লাগে। মেয়েদের জিনিসপত্র জানোই তো, 10টা দোকান না ঘুরে কিনলে পারে ঠিক জমে না। পুজোর সময় তো আরও বেশি। তো ওই জন্য আর কি যাচ্ছি। আরও টুকিটাকি কিছু কেনাকাটা আছে, তো ওগুলোও করবো একসাথে। তো দেখা যাক। এখান থেকে টোটো পাওয়া যায় না, না মোড়ের মাথায় না গেলে পাওয়া যাবে না। এই
আমলকি গাছটা কত আমলকি হতো না? হয়েছে তখন ওই যে হয়েছে তো, কত নিয়ে আসতাম। খাই তখন নিচু হয়েছে আস্তে আস্তে। টোটোতে তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, যেতে যেতে অনেক প্যান্ডেল দেখতে পারলাম। তারপর হচ্ছে মানে রাস্তার লাইটগুলো দিয়েছে, তারপর স্ট্রাকচারগুলো করেছে, সেগুলো দেখতে পারলাম আর কি। তো অনেক জায়গায় জানো তো ঠাকুর আর কি প্রতিমা নিয়ে এসেছে, তো সেটাও দেখলাম। মানে ভেতরে আছে এখন, মানে দূর থেকে আর কি দেখা যাচ্ছে। আমাদের পাড়ার পুজোও কিন্তু বেশ বড় করে হয়। তো আমাদের পাড়ার অনেক দিনের আর কি অনেক দিনের পুজো, প্রথম থেকেই বলতে পারো যে বেশ বড় করেই হয়। তো নাম করা আর কি, মানে সেটা মানে খুব ভালো লাগে। পাড়ার পুজোটাও দেখলাম আস্তে আস্তে রাস্তায় যেতে যেতে আর কি, দেখলাম যে সব কিছু তৈরি করছে, এখনও অনেক কাজ কমপ্লিট হয়নি, সেগুলো আবার করছে। তো মানে দূর থেকেই দেখা গেল, ভেতরে তো আর যাইনি, এখনও স্ট্রাকচারগুলো কমপ্লিট হয়নি। তো আমাদের পাড়ার পুজো বেশ বড় করে হয়। তো অনেকেই দেখতে আসো হয়তো জলপাইগুড়িতে যারা থাকো। তো এদিকে দেখো এখন চলে এসেছি হচ্ছে কুর্তির দোকানে। তো এখানে দেখছি যে পছন্দসই সেরকম নেই, কারণ কি বলো তো, যেহেতু অনেক দিন পরে আর কি এসেছি পুজোর সামনাসামনি, তো সব বিক্রিবাট্টা সেরকম মানে শেষই হয়ে গেছে। তো দোকানদার আর কি বলছিল আর কি যে কয়েকদিন পরে আসতে। তো যাই হোক, আমি তো চলেই যাব, তো সেজন্য বললাম যে এখনই দেখাও। তো বলল যে 2-3 দিন পরে আসলে স্টকটা আবার আসবে, তখন ভালো পাবে। তো আর ওয়েট করতে পারবো না, আমি তো আবার শিলিগুড়িতে আসবো জানোই। তো যাই হোক, অন্য দোকানে আর কি দেখছি। তো এদিকে হচ্ছে মানে পুজোতে সবাইকে দাওয়াত হওয়ার ব্যাপারও থাকে। তো মা এখানে আবার দেখছে মানে পুচকি ছোট ছোট বাচ্চাদের আর কি জামা কাপড় দেখছে, তো দিবে তো সেজন্যই আর কি দেখছে। তো দেখো কি পরিমাণে ভিড়, এখানে শুধু মানুষের মাথাগুলোই দেখা যাচ্ছে, যে কি পরিমাণে ভিড় আজকে, মানে অস্বাভাবিক ভিড়। আর গরমটাও সেরকমই লাগছে। তো যাই হোক, এত লোকের মাঝে থাকলে তো গরম লাগবেই। তো এখানে আরেকটা শপিং মলে চলে আসলাম, দেখতেই পারছো ওই শপিং মলে কিছুই তো পছন্দ হলো না। তো এবার আরেকটা শপিং মলে আসলাম, এখানে দেখি কি পাওয়া যায়। এখানেও দেখছি এই বাচ্চার ড্রেসটা দেখো কি সুন্দর লাগছে। তো বাচ্চার ড্রেসগুলো আমি শুধু দেখছি, কি সুন্দর সুন্দর ড্রেস না, টুপি দেওয়া, আবার কি সুন্দর 3/4 প্যান্ট দেওয়া, বেশ ভালো লাগছে দেখে। তো যাই হোক, দেখি এখান থেকে কিছু কেনা যায় নাকি। তো ওখানে তো আর কিছুই পছন্দ হলো না। তো এখানে হচ্ছে মা আমাকে বলছে যে এটা নিব নাকি। তো আমি বললাম যে হচ্ছে অন্য কালার দেখো, এরকম করেই আর কি বলা বলি করছি, দেখতেই পারছো এখানে। তো যাই হোক, তো এবার হচ্ছে মাকে হচ্ছে আবার মানে সাইজগুলো আর কি বলতে হচ্ছে, যে এরকম এইটা সাইজ এরকম করে বলতে হচ্ছে, কারণ চশমা নিয়ে তো আসেনি মা, তো সেই জন্য হচ্ছে দেখতে একটু অসুবিধা হচ্ছে। কারণ কি বলো তো, লেখাগুলো ছোট ছোট থাকে। যেই দোকানটায় গেছিলাম ওই দোকানে তো কিছুই পছন্দ হলো না কুর্তি। তারপরে আরেকটা দোকানে গেলাম, ওখানেও সেরকম যে খুব একটা স্টক আছে তা না, মানে সব শেষ হয়ে গেছে তাই বলছে। তো যাই হোক, ওখানেও পছন্দ হলো না। তারপরে আরেকটা দোকানে গেলাম, ওখান থেকে যাই হোক নিলাম একটা। তো এবার চলে আসলাম আবার শপিং মলে। তো ওই বাচ্চাগুলোর ড্রেস তো সেখানে আর কি পছন্দ হলো না। তো এখানে আসলাম, এখানে বেশ ভালোই আছে কালেকশান। তো এখানেই দেখছি, এখানে ভিড়ভাড়টা একটু কম আছে আগের তুলনায়, ওখান থেকে আর কি কমই আছে। তো এখানেও দেখছি বিভিন্ন রকমের জুতো আছে, তো জুতোগুলোও দেখছি। মা এদিকে বাচ্চাগুলোরই ড্রেস দেখছে, তো আমি এখানে অনেকটা মাকে সাহায্য করলাম, তারপরে আবার ওই দিকে গেলাম, ভিডিও করা হলো আর ওদিকে হচ্ছে মানে জিনিসগুলো তোমাদেরকে দেখাতে পারলাম। তো যাই হোক, এখন তো মোটামুটিভাবে কেনাকাটি হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ি চলে যাব।
আর ভালো লাগছে না, সেই কখন এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। তো দেখাবো তোমাদেরকে পুজোতে কী কী পরবো, তখন তো অবশ্যই দেখাবো। তো সাজগোজ করে একটা মানে পরলে পারে কোনো জিনিস দেখবে দেখতেও সৌন্দর্য লাগে, আর এমনিভাবে দেখালে পারে তো হয়েই যেত। এমনিভাবে দেখালে না ড্রেসটার সৌন্দর্যটা অতটা আর কি বুঝতে পারবে না, ড্রেসটা পরলে যতটা ভালো লাগে। তো অনেক ড্রেসই আছে দেখতে অতটা ভালো লাগে না, কিন্তু আবার পরলে ভালো লাগে। তো এখানে দেখো এগুলো এবার উঠেছে, তো দেখালো আমাকে পরলে একদমই হয়তো ভালো লাগবে না। তো বেশ ভালো লাগছে এমনি পরিয়েছে তো, তো বেশ ভালো লাগছে। পুতুলটাকে যে পরিয়েছে তো বেশ ভালোই লাগছে। তো এখানে হচ্ছে মানে একটু কম রেঞ্জের মধ্যে কুর্তিগুলো দেখলাম, বেশ খারাপ না, ভালোই আছে। তো এখন বাড়ির পথে রওনা দিব, দেখি আজকে কি খাই। মিশালও খেতে পারি, বাইরেই মিশালের দোকান আছে। তো মা আমি আসলে পারে এখান থেকে একটু মিশাল খেয়েই যাই। তো এখন আর খাওয়া যাবে না, এখন বাড়ি